নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। এই দুর্গাপুজো গেল, দুর্গাপূজা কাটতে না কাটতে লক্ষ্মী পুজো, তারপরে আসবে কালী পুজো, ছট পুজো। তো দেখো লক্ষ্মী পুজোর মেলায় আসলাম বিজনি। সবাই যেন বিজনিতে বিশাল বড় লক্ষ্মী পুজোর মেলা হয়। তো আমি অনেক বছর পরে আসলাম জানো তো লক্ষ্মী পুজোর মেলা দেখতে বিজনিতে। সেভাবে আসা হয় না, যেহেতু দুর্গাপুজো দেখে যাই তার জন্য বিজনিতে লক্ষ্মী পূজার মেলাটা দেখতে আসি না। তো অনেক বছর পর বর বলল যে চলো যাবা নাকি। তা আমিও ভাবলাম চান্সটা আর মিস করি কেন, যাই গিয়ে ঘুরে আসি। বর যখন নিজের থেকেই বলছে তো বেরিয়ে পড়লাম। তো ছেলে, আমি বর তিনজনা আছি, তিনজন মিলে বেরিয়ে পড়লাম। বেরিয়েই ছেলের প্রথমেই ঘর থেকেই বলে এসছে আমি নাগরদোলনায় উঠবো আর কি। তো মেন গেট দিয়ে দেখো ঢুকে গেলাম, ঢুকে আগেই নাগরদোলনার টিকিট কেটে নিল ওরা, বাপ বেটা উঠবে। আমি আবার নাগরদোলনায় উঠতে পারি না বন্ধুরা, তোমাদেরকে আগেও কোনো ভিডিওতে আমি বলেছি, মেলার যে ভিডিওগুলো দিয়েছিলাম আগে সেগুলোতে বলেছি আমি নাগরদোলনা ভালোবাসি না চড়তে, আর আমি উঠিও না। কারণ না, নাগরদোলনা উঠতে আমার ভীষণ ভয় লাগে। ভগবান একটুখানি একটা জীবন দিয়েছে, সেখানে আতঙ্ক নিয়ে উঠবো, যেখানে উঠলে আমি ভয় পাই, চিৎকার করি। কারণ না ভাবি যে মরেই নামবো নাকি। তো সেখানে আমার উঠার দরকার নেই, কী দরকার আছে ওখানে উঠবো, আতঙ্ক করবো। তার থেকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এনজয় করি। যাদের বেশি আনন্দ করা তারা উঠুক। তো আমি কি করব, আমি যে অপেক্ষা করছি, ওরা নাগরদোলনা চড়ছে। তো আমি চারিদিকে সবার চিৎকার চেঁচামেচি শুনছি যারা নাগরদোলনায় উঠেছে তাদের। তো এই যে দেখো, এগুলো দেখো উঠেছে আবার চিৎকারও করছে, মানে ভয় পাচ্ছে। তো কী দরকার ছিল উঠার, আর চিৎকার করারও কী দরকার। তো যাই হোক, সবাই তো আর আমার মতন না। তো এনজয় করতেই লাগবে জীবনে, সব রকমভাবেই এনজয় করে নেওয়া ভালো আমি মনে করি। তো ঠিক আছে চলো, কিন্তু আমি ভয় পাই, আমি এই জিনিসটা নিয়ে কোনো দিন এনজয় করতে চাই না। আমি মন্দিরটা আজকে দেখালাম না, মন্দিরটা আমি পরে এক সময় দেখাবো তোমাদেরকে। কত ভিড় দেখো, যেহেতু আজকে রবিবার ওর জন্য প্রচুর ভিড় হয়েছে। তো মেলা তো ঘুরে দেখা হয়ে গেছে, ঘুরে দেখতে দেখতে চলে আসলাম ফুচকার দোকানে। মেলায় এসেছি, ফুচকা খাবো না, আর মেয়েদের তো ফুচকার মধ্যে একটা দুর্বলতা আছেই। তো এখানে আমি নিয়ে নিলাম দেখো দই ফুচকা। তো এই যে দই ফুচকাটা খেয়ে টেস্ট করে দেখবো কীরকম। আর এখানে দেখো দই ফুচকার সাথে না অল্প জলও দিয়েছে, কেন জানি না। তো আমাদের ওইদিকে আবার দই ফুচকার সাথে এরকম টক জল দেয় না। তো ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম কম্বলের দোকানে। মেলাতে যখন ঢুকছি তখন না অনেকে কম্বল নিয়ে যাচ্ছে। বরকে বললাম মেলায় কি কম্বল সস্তায় দিয়েছে নাকি গো? বলছে কেন, তুমি নেবে? তা আমি বলছি না, দেখা যায়। তো ভাবিনি যে বর আমাকে কম্বলের দোকানে নিয়ে আসবে। তো কম্বলের দোকানে নিয়ে এসে দেখো কম্বল পছন্দ করলাম। এই যে এই কম্বলটা আমরা নিলাম, কেমন হয়েছে বলো। কম্বলটা ভীষণ সস্তায়ও পেয়েছি, সত্যি কথা 1500 টাকার মধ্যে কম্বলটা পেয়ে গেছি জানো তো। তো কম্বল নিয়ে তো আর ঘোরা যাবে না, তো বাড়ি যাব। ভিডিওটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, কমেন্টে জানিও কিন্তু।